আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গেল এক মাসে আক্রান্তের সংখ্যা ২,৭০০ ছাড়িয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১.৫ শতাধিক মানুষের। আক্রান্তদের মধ্যে ৮০%-এরও বেশি শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি টিকাদান শুরু করেছে সরকার। চিকিৎসকরা বলছেন শিগগিরই কমে আসবে এই রোগের প্রকোপ। মফিউর রহমানের রিপোর্ট। দেশের প্রায় ৫৬টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ জেলা ১৮টি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে গেল এক মাসে দেশে ১৭,০০০-এর বেশি মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২,৭২১ জনের। এদের মধ্যে মোট সন্দেহভাজন আক্রান্ত ১৭,০২৪ জন। এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে ১৫৬ জন। এদিকে রাজধানী হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা নানা জটিলতায় ভুগছে। গুরুতর অসুস্থদের নেওয়া হচ্ছে আইসিইউতে। মানে র্যাশ ছাড়া হাম ছিল, পরবর্তী আমরা নিয়ে আসার প্রথম দিন থেকেই র্যাশ ওঠা শুরু করছে। খিচুড়ি জ্বর নিয়ে ভর্তি হয়েছি, পরে 3 দিন থাকার পরে র্যাশ আসছে। ওর জ্বর, নিউমোনিয়া, তারপরে এই হাম হয়েছিল। এই যে কালকে আসছে, এই পর্যন্ত কোনো ডাক্তারের কোনো ইয়ে নেই, আসেই নেই বাচ্চার কাছে কোনো ডাক্তার এখন পর্যন্ত। চিকিৎসকরা বলছেন এবার সংক্রমণের ধরন তীব্র। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কয়েক বছর টিকা না দেয়া, টিকার অসম্পূর্ণ ডোজ এবং পুষ্টিহীনতাকে এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে দেখছেন তারা। গত কোভিডকালীনের পরে বাচ্চাদের কিন্তু বের হয়নি, অনেকেই বাচ্চার ভ্যাকসিন দেয়নি। ইন্টারভিউ গভর্নমেন্টের সময় কিন্তু অনেক সেন্টারে কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়নি এবং গেছে পায় নাই, আবার অন্য জায়গায় খুঁজে অনেক বছর পরে আসেন, একটা গ্যাপ আসছে। তো যে বাচ্চাগুলো ওয়ার্ডে আছে খারাপ হচ্ছে, আমরা আইসিইউতে ঢুকাচ্ছি, আইসিইউ ম্যানেজমেন্ট দিচ্ছি। আর যে আইসিইউতে যেগুলো একটু ভালো হচ্ছে সেগুলো আমরা স্টেপ ডাউন করে ওয়ার্ডে দিচ্ছি। এইভাবে আমরা সমন্বয় করে এখানে এখন চিকিৎসা দিচ্ছি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেশের ১৮ অতি গুরুত্বপূর্ণ জেলায় গেল ৫ই এপ্রিল থেকে শুরু হয়েছে জরুরি টিকাদান ক্যাম্পেইন। সরকার ইতিমধ্যে নতুন করে ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গভর্নমেন্ট তো এখন ভ্যাকসিনটা শুরু করে দিচ্ছে। তো এই ভ্যাকসিনটা শুরু করলে আরও কমে যাবে রেট। ধরেন আগে তো ৯ মাস থেকে ভ্যাকসিন দেওয়া হতো, এখন বলা হচ্ছে 6 মাস থেকে 10 বছরের মধ্যে দেওয়া হোক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই এ পরিস্থিতি মোকাবেলার একমাত্র পথ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ৯ মাস এবং ১৫ মাস বয়সে হামের 2টি ডোজ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।